আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে মুনাফা, আর মুনাফার এটি প্রথম পার্ট। প্রথম পার্টেই থাকছে 18 পৃষ্ঠার অনুশীলনীর 1 থেকে 3 নং প্রশ্নের সমাধান। তো আমরা প্রথমে অনুশীলনী 2.1-এর 1 নং প্রশ্নটি পড়ে নিই। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। মানে একটা পণ্য উৎপাদনকারীর কাছ থেকেই ধরে নিলাম, এই একটা পণ্য বিক্রি করে পাইকারি বিক্রেতা লাভ করে 20%, আবার খুচরা বিক্রেতাও লাভ করে 20%। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখানে বিক্রয় মূল্য যেটা দেওয়া আছে এটা হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, আর নির্ণয় করতে বলছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। অর্থাৎ দুইজন এখানে দোকানদার আমরা ধরে নিই, যে একটা বড় দোকানদার আর একটা হচ্ছে ছোট দোকানদার। এই ছোট দোকানদার যখন বিক্রি করলো তখন পণ্যটির দাম হচ্ছে 576 টাকা। এই খুচরা দোকানদার পণ্যটি কিনে আনছে হচ্ছে পাইকারি দোকানদারের কাছ থেকে। পাইকারি দোকানদার 20% লাভ করে খুচরা দোকানদারের কাছে এই পণ্যটি দিয়ে দিছে। এখন পাইকারি বিক্রেতা যার কাছ থেকে কিনলো তখন ক্রয় মূল্য কত ছিল, এটাই আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা খুচরা থেকে ধীরে ধীরে পাইকারির দিকে অগ্রসর হব। সমাধান শুরু করছি। প্রথমে আমরা লিখে নিই, মনে করি পণ্যটির ক্রয় মূল্য 100 টাকা। পণ্যটির ক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা। এই 100 টাকা ধরে নিলাম হচ্ছে খুচরা যে বিক্রেতা আছে তার ক্রয় মূল্য ধরে নিলাম। তারপর ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য। উভয় দোকানদারই বা ব্যবসায়ী কিন্তু 20% করে লাভ করেছে। 100 টাকা যদি ক্রয় মূল্য হয় 20% লাভে কত হবে? 100-র 20% হচ্ছে 20 টাকা, এই জন্য 100-র সাথে 20 যোগ। যদি বলা হয় ক্রয় মূল্য 100 টাকা হলে 5% লাভে, তাহলে 100 টাকার লাভ হবে 5 টাকা। 100 টাকার যদি 13% লাভ হয় তাহলে 100 টাকাতে লাভের পরিমাণ হবে 13%। আর লাভের ক্ষেত্রে ক্রয় মূল্যর সাথে লাভের অংশটা যোগ হবে। তো এখানে আমরা 100 টাকা ক্রয় মূল্য হলে 20% লাভে বিক্রয় মূল্য পাচ্ছি 120 টাকা। তারপর খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আমরা পণ্যটির ক্রয় মূল্য ধরে নিয়েছিলাম হচ্ছে 100 টাকা। এটা যদি এই 100 টাকার পণ্য 20% লাভ করে বিক্রি করা হয় হচ্ছে 120 টাকাতে, এটা আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য ধরে নিলাম। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে খুচরা বিক্রেতা কিন্তু 20 টাকা লাভে বিক্রি করে। তো এখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে, এখান থেকে আমাদের খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করতে হবে। আর ক্রয় মূল্যের জন্য আমরা বের করতে হবে ক্রয় মূল্য, এর জন্য ক্রয় মূল্যের অংশটা আমরা শেষে রাখবো। তো যেখানে আমরা এই লাইনটা একটু খেয়াল করি, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকার পণ্য খুচরা বিক্রেতা বিক্রি করে 20% লাভে, তখন বিক্রয় মূল্য 120 টাকা। এখন আমরা 1 টাকাটা বের করি। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তখন ক্রয় মূল্যও কমে যাবে, এজন্য আমরা 100-কে ভাগ দেব 120 দ্বারা। উপরে 100 নিচে 120, ঐকিক নিয়মের অঙ্ক, এগুলো আমরা ক্লাস 3-4 থেকেই দেখে আসছি। তারপর এই যে এখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কিন্তু দেওয়া আছে 576 টাকা। 576 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? এখানে যেহেতু বিক্রয় মূল্য বেড়ে গেছে, ক্রয় মূল্যও বেড়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের কি হবে? উপরে 100-র সাথে আর নিচে 120, উপরে 100-র সাথে গুণন হবে 576। এখানে এখন আমরা লঘিষ্ঠকরণ করতে পারি। 100-র একটা শূন্য আর 120-এর একটা শূন্য আমরা কেটে দিলাম। এখন 12 দিয়ে 576-কে ভাগ দিই। 12 576-এর ভিতরে যায় 48 বার। এখন 48-এর সাথে 10 গুণন হবে, যেখানে 10 অবশিষ্ট আছে, হয় হচ্ছে 480 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই কাটাকাটি করতে না পারো তাহলে যেটা করবে, 100-র সাথে 576 গুণন দিবা, তারপর 120 দ্বারা ক্যালকুলেটরে ভাগ দিবা, তাই বের হবে 480 টাকা। এটা আমরা কি বের করলাম? এটা হচ্ছে বিক্রয় মূল্য যখন 576 টাকা, ওই পণ্যটার ক্রয় মূল্য ছিল হচ্ছে 480 টাকা। আর এই 480 টাকা কার ক্রয় মূল্য? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য মানেই হচ্ছে পাইকারি বিক্রেতার কিন্তু বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতা যখন বিক্রয় করে ওই পণ্যটাই কিন্তু খুচরা বিক্রেতা ক্রয় করে। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এইটাই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তো আমরা ইতিমধ্যে কিন্তু
পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পেয়ে গেছে। এখন এই নিয়মেই কিন্তু আমরা ক্রয় মূল্যটাও বের করতে পারবো। খুচরা বিক্রেতার ক্রয় মূল্যই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, এই লাইনটা আমরা লিখে নেব। তারপর আবার ওই একই নিয়মে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ওই যে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। পাইকারি বিক্রেতাও 20% লাভ করে, এজন্য এটাতেও আমরা 100-র সাথে 120-এর সম্পর্ক দেখিয়ে দিলাম। তারপর অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/120। আমরা এটা লিখে নেব। এখন পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 480 টাকা, মানে যেটা আমরা ওই যে একটু আগে খুচরা বিক্রেতার যা আমরা ক্রয় মূল্য পাইছিলাম এটাই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে এখানে কি হবে? 100 নিচে হচ্ছে 120 আর উপরে এই 480 কিন্তু গুণন হবে। এখন আমরা এই একটা শূন্য কেটে দিলাম, তারপরে 12 দ্বারা ভাগ দেই 480-কে। 12 480-র ভিতরে যায় হচ্ছে 40 বার। এখন 10 আর 40 গুণন দিলে হয় 400 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নং প্রশ্নের উত্তর কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। এটাই হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। অঙ্কটা যদি বুঝতে তোমাদের সমস্যা হয়, তোমাদেরকে রিকোয়েস্ট করবো আবার একটু পুনরায় দেখে নাও। আমি চেষ্টা করেছি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। আর অবশ্যই কিন্তু তোমরা ক্যালকুলেশনগুলো মিলিয়ে নেবে। 2 নং প্রশ্নে চলে যাচ্ছি। 2 নংয়ে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, একজন দোকানদার কিছু ডালের পরিমাণ বলা নাই, 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। এটা বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দিয়ে 5% ক্ষতি হয়েছে। তাহলে ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো? তো প্রথমত বিক্রয় মূল্য দেওয়া আছে, এখান থেকে তার 5% ক্ষতি হয়ে গেছে। ওই ডাল যদি 6% লাভ করতে চায় তাহলে কত টাকায় বিক্রি করতে হতো? আমাদের এই প্রথম যে অংশটা, এই অংশটার থেকে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। এই ক্রয় মূল্য নিয়েই পরবর্তীতে 6% লাভ করতে হবে। তো প্রথম অংশে আমরা কিন্তু ক্ষতি দেখতে পাচ্ছি। তাহলে সমাধানের শুরুতে আমরা লিখে নেই, মনে করি ডালের ক্রয় মূল্য 100 টাকা। এটা আমরা 100 টাকা ধরে নিলাম। এখন কি করছে? 5% ক্ষতিতে বিক্রয় করছে। কারণ এই যেখানে 2375 টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে, এটা ক্ষতিতে বিক্রয় মূল্য। এই ক্ষতি দ্বারাই ক্রয় মূল্যটা বের করতে হবে। ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য। ক্ষতি হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যর চেয়ে কম হয়, তাহলে 5% ক্ষতি মানে 100 টাকায় 5 টাকা ক্ষতি। তাহলে 100 থেকে বিয়োগ হবে 5, থাকে 95। বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এই যেখানে আমরা ক্রয় মূল্য বের করব আর বিক্রয় মূল্য দেওয়া আছে, যেটা আমরা বের করব ওই অংশটাকে পরে রাখবো, আর একটা যে অংশ থাকবে ওটাকে আগে রাখবো। এই ঐকিক নিয়মের অঙ্কগুলো কিন্তু আমরা অনেক আগে থেকেই দেখে আসছি, কিন্তু তারপরে অনেক সময় আমরা এলোমেলো হয়ে যাই যে কোন অংশটা আগে লিখবো, বিক্রয় মূল্যই আগে লিখবো না ক্রয় মূল্য আগে লিখবো। এই যে এখানে কিন্তু আমরা বের করব হচ্ছে ডালের ক্রয় মূল্য। ডালের ক্রয় মূল্য বের করলেই আমরা 6% লাভে বিক্রয় মূল্য নির্ণয় করতে পারবো। এই জন্য আমরা এখানে মূলত ক্রয় মূল্যটা পরে লিখব। বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, মানে হয়েছে 5% ক্ষতিতে। তারপর 1 টাকাটা আমরা বের করি, 1 টাকা হলে 100/95 হবে। আর এদিকে 2375 টাকা আছে হচ্ছে বিক্রয় মূল্য ক্ষতিতে। বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য কি হবে? 100/95, এটা যা ছিল তাই থাকবে, আর এই 2375 উপরে গিয়ে গুণন হবে। এখন আমরা 95 দিয়ে 2375-কে কাটতে পারি, যাই হচ্ছে 25 বার। 25-এর সাথে 100 গুণন দিলে 2500 টাকা। তাহলে এই 2500 টাকা কি? ক্রয় মূল্য। কার ক্রয় মূল্য? ডালের ক্রয় মূল্য। আমরা 2375 টাকা যে ডালটা বিক্রি করেছিলাম ওটার ক্রয় মূল্য ছিল হচ্ছে 2500 টাকা। এখন ক্রয় মূল্য পেয়ে গেছি, এখন 6% লাভেও আমরা বিক্রয় করলে কত টাকা আসে সেটা আমরা পেয়ে যাব। একই নিয়মে আবার ক্রয় মূল্য 100 টাকা হলে, আগে আমরা ক্ষতিতে বিক্রি করেছিলাম, এখন লাভে বিক্রি করতে হবে। ক্রয় মূল্য 100 টাকা হলে 6% লাভে বিক্রয় মূল্য, তাহলে 100-র সাথে 6 যোগ হবে 106 টাকা। এখন আমরা লিখতে পারি, আমরা যেহেতু বের করব হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে আমরা ক্রয় মূল্যটাকে আগে লিখব। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে 100 ভাগ হবে হচ্ছে 106/100। আর এখন ক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে 2500 টাকা, তাহলে এই 2500 উপরে যায় গুণন হবে। তো উপরে গুণন হলে আমরা 100 দ্বারা 2500-কে ভাগ দিতে পারি, যাই হচ্ছে 25 বার। 25-এর সাথে 106 গুণন করলে পাই 2650 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2650 টাকায় ডাল বিক্রয় করলে 6%
লাভ হবে। আমরা 1 নং এবং 2 নংয়ে যে অঙ্কগুলো দেখলাম প্রতিটি অঙ্কেই কিন্তু 2টি করে অংশ দেওয়া আছে। তোমরা এই অঙ্কগুলো একটু ভালোভাবে আয়ত্তে রাখার চেষ্টা করবে। তবে পরীক্ষাতে কিন্তু এই লাভ ক্ষতির অঙ্কগুলো খুব কমই আসে। এখানে মূলত এই অধ্যায় থেকে মুনাফার অঙ্ক অধিক আসে পরীক্ষাতে। আমরা এখন 3 নং প্রশ্নের সমাধানটা দেখে নেব। তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করব, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো নিয়মিত অষ্টম শ্রেণীর টিউটোরিয়ালগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। 3 নাম্বার অঙ্কটা আমরা দেখে নেই। 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা। সমান সংখ্যক মানে 2 ধরনের এখানে কলা আছে। কিছু কলা 30 টাকায় পাওয়া যায় 10টি, আর তার চেয়ে একটু নিম্নমানের কলা যেটা রয়েছে, ধরে নেব যার দাম যেহেতু কম, সেগুলো 30 টাকায় 15টি পাওয়া যায়। কিছু সংখ্যক কলা ক্রয় করে সবগুলো, এই যে কতগুলো কলা কিনছে সেটা কিন্তু বলা নাই, এই সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলেছে। তো এখানে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে, তার মানে এখানে যে কলা কেনা হয়েছিল 30 টাকায় হচ্ছে 10টি দরে আর 15টি দরে সমান সংখ্যক কলা কিনেছিল, আর এদিকে 30 টাকায় 12টি দরে কিনলো হচ্ছে 10টি দরে আর 15টি দরে, আর বিক্রি করতেছে হচ্ছে 12টি দরে অ্যাভারেজে। তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। তো সমাধান শুরু করছি। প্রথমে আমরা এই যে 30 টাকায় যে 10টি কলা পাওয়া গেছিল এটার আমরা ক্রয় মূল্যটা লিখে নিই। 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। এই যে প্রথমে যে 30 টাকায় 10টিও পাওয়া যায় 15টিও পাওয়া যায়, আমরা আগে 10টি থেকে একটি কলার ক্রয় মূল্য বের করি। অতএব একটি কলার ক্রয় মূল্য কত হবে? 10টার দাম 30 টাকা, তাহলে একটার দাম 30কে 10 দ্বারা ভাগ দিতে হবে। 30 ভাগ 10 আমরা পাই 3 টাকা। তারপর একইভাবে আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, তখন একটি কলার ক্রয় মূল্য 30কে ভাগ দেব 15 দিয়ে, তাহলে আমরা পাচ্ছি 2 টাকা। এখন মূলত আমরা 2 ধরনের কলা দেখতে পাচ্ছি। একটা কলার দাম 3 টাকা করে পড়তেছে আর একটা কলার দাম হচ্ছে 2 টাকা করে। যেহেতু এখানে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে, মানে 12টি কলা বিক্রি করতেছে 30 টাকায়, তাহলে এখানে আমাদের অ্যাভারেজ মানে গড়ে কলার দাম কত করে পড়লো এটা আমরা বের করার চেষ্টা করি। প্রতিটি কলার গড় ক্রয় মূল্য, গড় আমরা জানি এই যে ধরনের কলা আছে এটার দাম 3 টাকা, এক ধরনের কলার দাম 3 টাকা, অপর ধরনের কলা হচ্ছে 2 টাকা। তাহলে এই 2টা কলার দাম আমরা যোগ দেই, 3 আর 2 যোগ দিয়ে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 2.5 টাকা। মানে উপরে হয় হচ্ছে 5, 5কে 2 দ্বারা ভাগ দিলে 2.5 টাকা। আমরা কিন্তু প্রতিটি কলার গড় ক্রয় মূল্য পেলাম 2.5 টাকা করে। এখন আমরা বিক্রয় মূল্যটা দেখে নিই। 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা দেওয়া আছে। এখন আমরা একটি কলার বিক্রয় মূল্য বের করি। 30 ভাগ হচ্ছে 12, তাহলে এখানে আমরা যে মান পাই সেটা হচ্ছে 2.5 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা কলার গড় ক্রয় মূল্য দেখেছিলাম 2.5 টাকা, আবার বিক্রয় মূল্য 2.5 টাকা। তাহলে এখানে লাভও হচ্ছে না, ক্ষতিও হচ্ছে না। যেহেতু প্রতিটি কলার গড় ক্রয় মূল্য 2.5 টাকা এবং প্রতিটি কলার বিক্রয় মূল্য 2.5 টাকা, তাই কলা বিক্রি করে কোনো লাভ বা ক্ষতি হবে না। ক্ষতি অবশ্যই হবে, কলা বিক্রি করতে যদি অতিরিক্ত হিসেবে পলিথিন দেওয়া হয়, নিজে পরিশ্রম করছে, তারপরে দোকানদার হলে বা হাটে যদি থাকে খাজনা দিতে হবে, এক্ষেত্রে অবশ্যই ক্ষতি হবে। কিন্তু অঙ্কে ওই ধরনের কোনো তথ্য দেওয়া নেই, সেই জন্য আমরা এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান পাচ্ছি, তাই আমরা এখানে কোনো ধরনের লাভ বা ক্ষতি দেখতে পাচ্ছি না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ থেকে বিদায় নেব। তার পূর্বে আবারও রিকোয়েস্ট করব, ধারাবাহিকভাবে অন্যান্য টিউটোরিয়ালগুলো পেতে অবশ্যই চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।